সো চলো দেখা যাক তোমার পার্সন যাকে নিয়ে ভিডিও দেখছো, এই ভিডিওটা সামনে আসার পর যার কথা মনে পড়েছে সেই মানুষটা গতকাল রাতে কি ভেবেছে তোমায় নিয়ে। তো চলো দেখো, যারা নতুন আছে চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ওকে প্লিজ, কামড়ালাম, কেউ গালি দিচ্ছে নিঘাত। চলো তাহলে তোমাদের পার্সন তোমাদের গালি দিয়েছে নাকি চুমু দিয়েছে দেখা যাক। চলো ওকে, wow, oh my god, bottom of the deck ace of cups with king of cups। অনেক একটা ফিলিংস আসছে, অনেক কাল পর, অনেক কাল বলতে অনেক সময় পর, অনেক বছর পর হয়তো তোমার মানুষটার মনে আবার প্রেম জাগরণ হয়েছে তোমার জন্য কাল রাতে। ডেফিনেটলি দুটো কার্ড কনফার্মেশন দিচ্ছে আমায়। সরি গাইজ, অনুষ্ঠান প্রচারে বিঘ্ন ঘটায়, দুঃখিত। ওকে সো চলো আবার শুরু করি। যেটা দেখছিলাম, যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, যেটা কি বলছিলাম সেটা হচ্ছে বহুকাল বহু অপেক্ষার পর তোমার পার্সনকে যেটা দেখতে পাচ্ছি, দুটো ইমোশনাল কার্ড, যেটা বলে দিচ্ছে যে বহুকাল পর তার মনটা যেন আবার একটু মানে ধাক ধাক করেছে। ঠিক আছে, সো একটা গান চ্যানেল হচ্ছে देखा है पहली बार साजन की आंखों में प्यार। सो ওই গানটা চ্যানেল হলো। সো চলো দেখা যাক ফার্দার ও কি ভেবেছে আর কিছু। চলো তোমায় নিয়ে। ওকে হেই গাইস, তোমরা আমার হোয়াটসঅ্যাপে পার্সোনাল রিডিংয়ের জন্য মেসেজ তো করোই, কিন্তু তোমরা হয়তো অনেকেই জানো না যে আমি শুধু ট্যারো রিডার নই, আমি রেকি গ্র্যান্ড মাস্টার সাথে হোয়াইট স্পেল কাস্টার। তো কেউ যদি হোয়াইট ম্যাজিক করাতে চাও, স্পেল কাস্টিং করাতে চাও, তো অবশ্যই যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে। অ্যান্ড রেকির দ্বারা তোমরা জানো যে কোনো ধরনের শারীরিক অসুখ, মানসিক অসুখ, আর যে কোনো ধরনের লাইফের ব্লকেজ, মানি প্রবলেম, যে কোনো ধরনের প্রবলেম, মানসিক যে কোনো ধরনের ব্লকেজ কিন্তু দূর করা যায়। তো রেকি ট্রিটমেন্ট যদি কেউ নিতে চাও, সেখানেও কিন্তু আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। ফোন করবে না প্লিজ, আগেই বলে দিচ্ছি। আর আরেকটা কথা, সেটা হচ্ছে আমি ক্রিস্টালও দিয়ে থাকি, ক্রিস্টালের জন্য কিন্তু যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপ। ওকে তো তোমার সাজনের বা সাজনি যাই বলো, তার চোখে অনেক কাল পর ভালোবাসা ফুটে উঠেছে। তুমি দেখতে পেয়েছো নাকি পাওনি সেটা পরের ব্যাপার, বাট আমি যেটা দেখতে পাচ্ছি কার্ডে। চলো আর কিছু কি ভেবেছে কাল রাতে, চলো দেখেছো কার্ড আসছে মুন কার্ড। মুন হচ্ছে প্রচণ্ড ইমোশন, মানে আমাদের চন্দ্রের দ্বারা আমাদের ইমোশন, আমাদের মন কন্ট্রোল হয়। সো চন্দ্রের কার্ড এসছে তোমার রিডিংয়ে, মানে তোমার পার্সন এই মুহূর্তে, দেখো এটা খুব পজিটিভ কার্ড বলবো না, ভীষণ ইমোশনাল, মানে ইমোশন হওয়ার যে খারাপ যে দিকটা আছে সেই সমস্ত, মানে তার তালগোল পাকিয়ে যাচ্ছে সব কিছু, বুঝে উঠতে পারছে না, এমন কিছু জিনিস খারাপ লাগছে যে জিনিসটা আগে খারাপ লাগতো না, সেই জিনিসগুলোতে প্রবলেম হচ্ছে। মেবি তুমি কারোর সাথে হয়তো মুভ অন করেছো, বা তোমার সাথে কাউকে ডাউট করা যে তোমার রিলেশনশিপ হচ্ছে বা এগোচ্ছ, বা এই জিনিসগুলোতে আগে হয়তো কষ্ট পাচ্ছিল না, বাট ইদানিং পাচ্ছে, এবং কালকে ভাবনা চিন্তায় সেটা ভীষণভাবে চলে এসছে। দেখো বটমে যে কার্ডটা এসছে স্টার, আর কোথাও একটা বাঁধন যেন আগে এটা বাঁধা, মানে বাঁধা পড়া পূর্ব, এটা হচ্ছে পাস্টের একটা কি বলবো সম্পর্কের জের কিন্তু হাতে এখনো ধরে রয়েছে। সো আমার খুব মনে হচ্ছে আজকে তোমাদের এই পার্সন কিন্তু মানে কি বলবো রিসেন্ট কোনো সম্পর্ক না, যার সাথে চ্যানেল হচ্ছে বহুকালের সম্পর্ক, তোমাদের বহুকালের রিলেশন, বহুকালের কি বলবো বন্ধুত্ব,
যে জায়গাটা কিন্তু ও হাত থেকে কিন্তু তোমার মনে হচ্ছে বা তোমাকে বলা হয়েছে এরকম, কিন্তু আদেও হাত থেকে ছাড়েনি। আর আরেকটা ব্যাপার হচ্ছে, দেখো দেখো এখানে ব্যালেন্সের কার্ড, তো জিনিসপত্র কোথাও ব্যালেন্স আগে করছিল না, এখন যেন সব কিছুটা ব্যালেন্স করার একটা চেষ্টা। যদি এক্সট্রা ম্যারিটাল এই জিনিসটা হয়ে থাকে, তো এক্সট্রা ম্যারিটাল বলো বা একটা থার্ড পার্টি মানে সম্পর্কে থাকুক, সেই জায়গাতে এতদিন পুরোপুরি তোমাকে একটা বাদ যদি দিয়ে থাকে, সেই জায়গা থেকে একটা ব্যালেন্স করার চেষ্টা কিন্তু ইদানিং করছে, ঠিক আছে। এবার তোমার সামনে সেটা প্রকট কিনা সেটা আমি জানি না, বলতে পারবো না, বাট সবার ক্ষেত্রে আলাদা হবে। অনেকে হয়তো বুঝতেই পারছো, আমি কমেন্ট করলে বুঝতে পারবো, অনেকে হয়তো বুঝতেও পারছো যে কিছু একটা পরিবর্তন হচ্ছে, কিন্তু অনেকে আবার হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমার এটা আড়ালে তোমার হচ্ছে। বাট কিছু সাইন অবশ্যই পাবে, যার সাথে আজকে চ্যানেল হচ্ছে রিডিংটা, সে বা তারা এই যে সাইনগুলো তোমার মানুষটার তরফ থেকে যে হচ্ছে কিছু, ঠিক আছে, কিছু চেঞ্জেস আসছে, ঠিক আছে। মানে সাজানের চোখে ভালোবাসা আস্তে আস্তে ফুটছে, দেখতে পাচ্ছ, ফিল করছো। ওকে, চলো আর দেখবো কি ভাবছিল তোমায় নিয়ে। ওকে, প্রচণ্ড ইম্পালসিভ কিছু একটা বলার জন্য, কিছু একটা করার জন্য, সেটা তোমার পিছনে মানে জাস্ট কিছুটা এক্সপ্রেস করবে এই ফিলিংসটা, বা ফ্রাস্ট্রেটেড, মানে এটা কি হচ্ছে মানে বুঝতে না পারা, মানে একটা কি বলবো, নিজেই একটা সেই ইম্পালসিভনেসে ভুগছে, বা নিজেই একটা সেই মানে কি বলবো, এটাকে কি বলে আমি বোঝাতে পারছি না, বাট ডেফিনেটলি ও নিজে অবাক, ঠিক আছে, যেটা বলবো ও নিজে অবাক যে কি ঘটছে ওর সাথে। এটাও আশা করেনি, আশাতীত এটা, কারণ এতকাল তোমার সাথে যে ধরনের রিলেশনই হয়ে থাকুক না কেন, থেকে থাকুক না কেন, এই মানুষটা যে ফিলিংসটা আজও ফিল করছে, সেটা কোনো একটা কালে কোনো একটা মুহূর্তের জন্য ফিল করে থাকলেও স্বল্প বিস্তর, এখন কিন্তু সেই জিনিসটা এমনভাবে প্রকট হয়েছে যেটা কিন্তু ওর লাইফে এটা ও আগে এক্সপিরিয়েন্স করি না, সেই জন্য ভীষণভাবে এই মুহূর্তে ছটপট করছে, ঠিক আছে। তো আর দেখবো, দেখা যাক, আর একটা কার্ড নেবো, তারপর আমি যাব নেক্সট অ্যাকশন। আর শর্ট রিডিং করবো, খুব এটা বাড়াবো না। তো চলো দেখা, ও দেখো আবার চলে এলো এস অফ কাপস এগেন, এখানে উইথ 3 অফ কাপস। এখানে তো কোথাও তোমাদের সাথে তো মানে তোমার সাথে না ভীষণভাবে একটা টাইম কাটানোর ইচ্ছাটা দেখতে পাচ্ছি। মেবি আমি বলবো মানে যে মাসে দেখছো টাইমলেস রিডিং, যে মাসেই রিডিংটা দেখো না কেন, মাস খানেকের মধ্যে তোমাদের প্রচুর ডেটিং দেখছি, প্রচুর দেখা হচ্ছে, প্রচুর ডেটিং হচ্ছে, ডেটিংয়ে যাচ্ছ, দেখা করছো, ওকে, তোমাদের খুব মিটিং আমি হতে দেখছি। এবং এটা শুধুমাত্র তোমার দিক থেকে না, কারণ ওর ইচ্ছা, ও হয়তো মুখে বলবে না, তোমার কথায় রাজি হয়ে যাবে, এরকম হয়তো তুমি এক্সপিরিয়েন্স করতে চলেছো, বাট এটা ডেফিনেটলি ওর ইচ্ছাই হবে। নেক্সট অ্যাকশন দেখবো, চলো নেক্সট অ্যাকশন দেখবো তোমার মানুষটার। অনেক কিছু তো ভেবেছে কাল রাতে, কিন্তু করবে কি সেটা দেখা যাক। ওকে ওকে, আচ্ছা, বটমে এগেন স্টার কার্ড এখানে চলে এসেছে, তো বুঝতে পারছো একটা আশার আলো, ঠিক আছে। নেক্সট অ্যাকশানে একটা প্রথমেই এটা বলবো, এখানে একটা আশার আলো কিন্তু দেখা যাচ্ছে, কোথাও একটা টিম করে কিন্তু সেই আশার আলোটা জ্বলছে। এবং যে বাদ বাকি কার্ডগুলো এসছে, সেটা হচ্ছে যে সিচুয়েশানে থাকুক না কেন, যদি মুভ অনও করে থাকে লাইফে, তোমার থেকে এগিয়ে গিয়ে থাকে, সেই জায়গায় কিন্তু বাঁধা পড়ে রয়েছে, সেই জায়গায় কিন্তু বন্দি হয়ে রয়েছে। এই মুহূর্তে লাইফের ফোকাসটা অন্য জায়গায়, কেরিয়ার হতে পারে বা অন্য কিছু, বাট তুমি কোথাও না কোথাও রয়ে গেছো মনের ভিতর, সেই জায়গায় বন্দি হয়ে পড়ে আছে, এবং সেই জায়গা থেকে কিন্তু এই স্টার কার্ডটা উঠে এসছে। এবং নেক্সট এখানে কোথাও একটা আঙুল দিশা দেখিয়ে দিচ্ছে যে হচ্ছে কিছু একটা হচ্ছে, এবং সেই পজিটিভিটিটা কিন্তু তোমার মনের মধ্যে রাখো, কারণ কোথাও না কোথাও অনেক কাল পর তার চোখে, তার হৃদয়ে আবার যেন ভালোবাসার একটা
ঢেউ উঠেছে, আবার ভালোবাসার একটা ছোঁয়া দেখা গেছে। তো সেইখান থেকে সব কিছু বিফলে যাওয়ার নয়, কারণ স্টার কার্ড ভীষণ ভীষণ পজিটিভ কার্ড, যেটা বলে দিচ্ছে যে যা হচ্ছে ভালো হচ্ছে। আর এবার ভবিষ্যতে হয়তো তুমি কোনো সাইন, কোনো কি বলবো, দিশা দেখতে চলেছো। সো পজিটিভ থাকো, এটাই বলবো। তো চলো, আজকে রিডিং শর্ট করলাম, এইখানেই শেষ করছি। যারা ভালো লেগেছে যাদের, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে থেকো, অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখাবে, সাথে তোমরা এবং শ্রী।